হুলু হুলু হুলু। আজকে দাদাভাই থেকে স্বামীর ভাই সম্পর্ক বদলে গেছে নাকি একটি পলকে। আজকে কাইনতে কাইনতে আছে, আর মনে হয় স্ক্রিপ্ট লিখে আনছে যে কি বলবে না বলবে। উলু উলু আসলে ওরে গোবর টোকানি, তোর কে কমেন্ট করে, কার কমেন্টের তুই জবাব দেস? তোর তো কমেন্ট সেকশন বন্ধ, তুই তো কমেন্ট করতেই হারস না, তুই কিসের কমেন্টের জবাব দেস? এর হরে দি বাবুরে, বোন আজকে চলি আইব হ্যাঁ বদার জন্য কন্টেন্ট ফ্রি। বোন বোন কই কদিন তো মা মরে গেছে। আল্লাহ উত্তম পরিকল্পনা করি করি প্রচুর ভিউজ নিছে। অন এটা আজ যে কদিন আর মার গল্প শেষ, এবার অন আইব বুন বুন বুন। কদিন আবার নাটক চালু থাকবো, জারি থাকবো, সুম্মা 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 উম্মা উম্মা থাকবো। বাবুরে আজকে মিম কালিয়া বাবুকে সাঙ্গা করি, তার জীবন সার্থক। একটা বাইকের জন্য বাবু কামলা বউয়ের গোলাম। ভাইয়া ফুরা বাবু কামলারে সেদিন কিনলে ব্লক করে দিছে, আর কিনলে বাবু কামলা পাগলের মতো দেওয়ানা হয়ে আবার ঢাকা শহরে বেরিয়ে আইছে। এটাই জানবো, গোপন সূত্রে এই খবর পাইছি। আর বিশ্বাস করেন, এদের নিয়ে যাদের নিয়ে কথা বলি, যেমন সেফা শুটকির বিষয়ে, ওই যে আমি রান্নাঘরে একটা ইনফরমেশন দিছিলাম বেশ কিছুদিন আগে ভিডিওতে। সেফা শুটকি ভাগিয়েছে যে বাদাইম্মা শাইনও কিছু টাকা এই বিল্ডিংয়ের জন্য ইনভেস্ট করছে। তারাই কিন্তু কমেন্টগুলো করে দিয়েছে ফেক আইডি দি। তো অনেকে হেরাই কিন্তু যেন একজনের বিরুদ্ধে লাগে, তারা ফেক আইডি দিয়ে কমেন্ট করে দিয়ে যায় ঘটনা কী হয়েছে বলে যাওয়ার জন্য। তো দর্শক, আর একটা বিষয় হয়েছে, আরে সেফা শুটকি আর কত নাটক করবি? তুই যেমন খুশি, তুই যেমন হিপি, এটা তো জনগণ জাতি দেখতেছে। তো থোঁতাইটা তো এতদিন দেওয়া যাইতো না, অন্তত জনগণ জাতি বুঝতেছে তুই অনেক হিপি। একা থাক বা ছোটো ছোটো দুই বাচ্চা একা থাকলেও তুই অনেক হিপি। তো আর বাদেম্মা শাইনের কথা কী তাই কি? বাদেম্মা শাইন সুপে তলে তলে টেম্পো চালাই দিই মনে হয় যায় গই, মনে হয় নাটক বানাইছে। গোবর টোকানি জি দে বিষে দুঃখে হাঁড়ি যায়, শুধু মুখ ফাটাইতে পারে না। আর যে সুন্দর করে কানটা একটু হালকা ওয়াশ করে দিছে তিশার খানদান দেয়। আর মাক্কি রানি রে ফেসবুকে মানুষের ইচ্ছা মতনে গালি গালাজ মারতে আছে যে বুড়ি বেড়ি বুড়ি নানি বুড়ি বেড়ি কী করতে আছে। এই অনেকে যারা শুভ আকাঙ্ক্ষী তারাও কমেন্ট করছে যে তিশা, তোমার একটা কথা বলি, এ ধরনের ভিডিও বানাইও না। মেয়েটার বিয়ে হয়েছে, তোমার নাত করব, এটা একটু বোঝার চেষ্টা করো। যারা ভালো মানুষ এবং তিশাকে ভালোবাসে তারা কিন্তু এইভাবে ভদ্র ভাষায় লিখছে, আর যারা চিনে না জানে না তারা বুড়ি বেড়ি বিভিন্ন রকম কমেন্ট করে গেছে। তবুও এদের কোনো লজ্জা শরম নাই, বুঝছেনি ভাইয়া পুরা। আর মনে হয় হে যুগের মধ্যে তো বুঝছেননি, কাজল টাজল এটি মানে টিয়াল্লাই মনে কাজল কিনতে আর ওয়ার হরে কাজল মনে লাগায় না। ছোটোবেলায় তো গ্যারামে বেটি করে হোলান মোলান হইলে চুলার তাই কালি মালি কতটি লই কাজল মাজল দি চোখের নিচে উর্ফে হোড়া মোড়া অনেক কিছু দি রে। আর মনে টিয়াল্লাই কালিনুর কাজল কিনতে পারে না, এলে এদিনের সব ডি হোলাইনের কোনো লজ্জা সরম নাই। টিয়াল্লাই কিনতে হারানো তো কী তো হয়েছে, চুলের মধ্যে কি কালি আসছিল না? এই যে কাইল্লা হাইলে এটির মধ্যে রাঁধে এটিতে একটু কালি লইতে ডিনের চোখে নাকে হুন্দের মধ্যে লাগাই দিতে পারতো। বাপুরে বাপু কী তো কইতাম। আসসালামু আলাইকুম ভাই বোনের, রান্নার ভালো আছেন? না ভালো আছি। আবারও টুকুর করে আইসি, আনারা কোনায় গেছেন গো? আমি একটু ভিডিও নালে দেরি করে দিল্লি দিয়ে রি, তাতে কী হয়েছে? এলে বুঝে আনারা ভিডিও দেখতেন না সময় করি ভিডিও দিন। আর ওই আন্নগরে কিন্তু হুমকি দিলাম, আমি ভিডিও কিন্তু আপলোড করতাম না যদি আনারা ভিডিও না দেন। আনারা আছেন আই আছি, আনারা নাই আইও নাই। টুকুর করে বেশি করে ভিডিও চাইবেন, পরিশ্রমের মূল্য দিবেন, কষ্ট করে ভিডিও বানাইতেছে, ভিডিওর রিচ বাড়াইবেন, লাইক দিবেন। আনারা না থাকলে আইও কিন্তু নাই, আইও হারাই যাইম গে, চলে যাবো বিদেশে। পুরে কি জানি কয়, ও আচ্ছা চলেন আনারা আল্লাহ লাইক দিয়েন, বুঝছেনি ভাইয়া পুরো লাইক দিয়েন, কমেন্ট করেন। সুপার উস্তমগুন বইব সুপে চুটে টুকুর করে ভিডিও দেয়, কমেন্ট করে না। গঠনমূলক সমালোচনা করি যাবেন কমেন্ট সেকশনে। তো আঁডে না লাগে টুকুস করি কারোর কথা কই মহিলা কনসানরা। আজ যা তোমায় হুলু গোবর টোকানির অনেক দিন পরে পাইছি, হুলু গোবর টোকানির নিয়ে আজকে কথা কই। সে আমাদের নাকবে কি কি জানি গোবর টোকানি উলু আইজুলি বাড়ি আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বদ্ধ হওয়ার চেষ্টা করে, কিন্তু বদ্ধ হইতে পারে না। বদ্ধটা কতক্ষণ পরে উল্টাই দেয় একে চতুর্দিকের ফেসারে। কই গোবর টোকানি রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প এটা করি,
হিতি মনে করছে কিতা জানেননি, হিতি যাতে উঠে গেছে, হিতি বল হয়ে গেছে, হিতি নিজেকে আগে গরিব আসছিল এখন বড় লোকস হয়ে গেছে, হিতি বড় লোকস দাবি করে নিজেকে। এর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প এটা বানানোর পরে কি বলে হিতি 30 লাখ 40 লাখ টাকা বলে এই প্রকল্প রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প এটা বানাইতে বেলে গেছে। কি হাস্যকর কথাবার্তা। এদের অন থাই লাগায় নাই, কিছু লাগায় নাই, চুন লাগায় নাই, ওয়া কি প্লাস্টার করে নাই, রং করে নাই, কিছু করে নাই। হিতির 40 লাখ 30 লাখ চলে গেছে। ওরে খুকি গোবর টোকা নিয়ে এত মিশা কথা কষ্ট চলে, মানুষ এত বোকা না। তোরা দেশ ন, তোরা খাস ন, তোকে নাই দেই কি তোরা মনে করস দুনিয়ার ব্যাক মানুষ বোকা। আজ যা নাকবে কি আই শুরু করে যে উইলু উইলু নাকিটারে উঁচা করি ভিতরে দি হিতির নাকের ভিতরে কয়টা পশম আছে এবং নাকের ভিতরে দিয়ে হিতির মাথার মজক দেয়া যায় ভিতরে, কিতা মজক না কিতা মগজ মজক দেয়া যায় কুকির। উলু উলু করে চলেছে। আজ যে দাদাভাই সাফাই দিতে এসে এই কথাটা তো আমার চ্যানেল থেকে আমি তাইরে বলছিলাম যে শাইন বাদাম মেরে যদি হাতে টিয়া থায়, শাইন বাদাম হয়েছে মাথা মোটা টাইপের বুঝিনি ভাইয়া পুরে। এতজন বোর কাছে থাই একটু লাভিং হয় টেম্পু চালাইতে আইয়ে তখন কিন্তু বোর কথায় উড়ে বইয়ে হতে মরে। কিন্তু আবার যখন মার কাছে যায় মাততালে, আবার খুকি যেন একটা মন্ত্র দেয় তো আবার খুকির তালে। তো বাদামের কাছে যদি টিয়া থাকে কেউ যদি বাদামের মন কিন্তু এনে এই ধরনের মানুষদের মন কিন্তু একটু ফ্রেশ আছে। আপনি দেখবেন টাকা থাকলে কেউ যদি এদেরকে একটু চায় বা পাম্পটি দেয় এরা কিন্তু দিল খোলা এবং হাত খোলা মানুষ থাকে। এই বাদাম্মা টাইপের কোয়ালিটির মানুষ আমি দেখছি অনেকে। তো এই বাদাম্মা কিন্তু এই বিল্ডিং করার জন্য ইউটিউব থেকে ওই যে মিমবতির হাঙ্গা প্রোগ্রামের সময় কন্টিনিউ 2-3টা ভিডিও দিছে, তখন মনে 2-3 লাখ টাকা কামাই নিছে ওই সময়। আমি তো অন্য করে কইছি এই টিয়া মার কথা কই যেহেতু মিজান একটা রুম ছাড়ে দিছে, মিজান যেহেতু একটা রুম গোবর টোকানিরা নাকি একটা রুম দিছে তার শাহরিরে তার বিল্ডিংয়ের, আর একটা রুম করার জন্য তিশা যাবি না মিম মনে টাকা দিছে। তাইলে বাদামের উপরে তো চাপ যায় যে তুই দিবি না গেলে তুইও দিতে হইব। তো বাদামে ওই টাইমে কিছু টাকা পয়সা দিছে, কিন্তু ভবিষ্যতে কালীন না থাকলে এই বিল্ডিংয়ের মালিক কিন্তু খুকি। এই কথাটা জানি পটাত করে প্রচার করে দিছে আর চ্যানেলে, আর বলে আপু আপনি কোনতে হাইছেন এই কথাটা হাইছি। তারাই আমার কমেন্ট করছে তার যখন গোবর টোকা নিয়ে চেপার মধ্যে যখন গন্ডগোল লাগছে, গোবর টোকা নিয়ে চেপা বহুতবার হুঁশিয়ারি দিছে যেন ভিডিও যেন না বানায়, তারা নিয়ে যেন কেউ কোনো ভিডিও না বানায়, কেউ যেন কোনো কথা না বলে। আর চেপারে যখন গোবর টোকা নিয়ে উস্কানি শুরু করছে তখন কে কমেন্ট করে দিতে পারে এই ভিতরের কাহিনী আমারে, এটা আনারা ভালো করে দিন নাম বললাম না। তাইরাই লাগে চুলাচুলি, আবার শারমিনা যখন চুলাচুলি লাগে সেই পক্ষ থেকে তারাও কিন্তু মানে ফেক আইডি দিয়ে কমেন্ট করে দিয়ে যায়, তারাই কিন্তু কমেন্ট করে দিয়ে যায়। তো তাদেরই কেউ কমেন্ট করে দিয়ে গেছে। এখন গোবর তিশা আমাদের বাংলাদেশে না নি ডিসিশন দিছে যেহেতু খুকি পরিশ্রম করতে আছে সব কিছু ভবিষ্যতে এই ঘরের মালিক খুকি হইব। এই তো সেফার আরও গেছে কই 4টে তেলে বেগুনে কিরে টিয়া দিল পয়সা দিল, তাহলে গোবর টোকা নিয়ে কিনলে। এখন কমেন্টের মধ্যে গোবর টোকা নিয়ে অনেকে কমেন্ট করছে গোবর টোকা নিয়ে 30,000 টাকার খবর লই আছে হালাত আনছে কি জানি কইতে আছে বাসরে। ও আরে ওই গানটার কথা মনে হচ্ছে, সম্পর্ক বদলে গেল একটি ফলকে, কে আপন কে জয় পর হলো রে। খুকির দাদাভাই থেকে এখন স্বামীর ভাই হয়ে গেছে ভাই, মানে হাস্যকর কাহিনী। এখন আর দাদাভাই বলাইতে পারে না, দাদাভাই সম্পর্কটা তো ভালোই, দাদা ভাই সম্পর্ক ভালো, এখন স্বামীর ভাই বাসুরও তো পরিচয় দিতে পারতেছে না গোবর টোকানি। মানুষে যখন গোবর টোকানি ইচ্ছা মতন দোলাই দিচ্ছে আরো দিন দাদা 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 দাদা, দরজা বন্ধ করে দাদারে খাওয়ায় এবং দাদারে কান পড়া দেয়, বলবে দাদার জন্য সংসারটা না হয়। বাউন্ডারি হয়ে গেলে তো গোবর টোকানির লাভ বুঝেন না। তো আজ যে স্ক্রিপ্ট লেখি উলু 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 আজলি মানি কানতে আইসে, কান পারে না ফাইটটা কানতো, কিন্তু কানতেও পারে না। আবার হানো কাপের মতো ফস করে 20টা উগল দিতে পারতেছে না, কারণ বিল্ডিং করার পর খুকির ভিতরে একটা আইছে, সে এখন বড় লুকস হয়েছে। এটা গরিবের মহারানী হন গরিবস। তুই যে বিল্ডিং বানাইছ তো আশ্রয়ণ প্রকল্প, এটার মধ্যে সরুচির মানুষ এটার ভিতরে থাকতো না। তুই দিয়ে এটার মধ্যে কুদুর মাস্টার কিছু করলি না, যাই চক্কর বক্কর হলা কতটি ফার্নিচার নতুন চাই কিনে লই হয়েছে, সবটির মধ্যে শুধু নকশা বক্সা লাগাই না
কি ড্রেসিং টেবিল বানাইছে নাকি আলমারি বানাইছে, নাকি আলমারি বানাইছে, ড্রেসিং টেবিল তো দেখতে আলমারির মতো। তো গোবর টোকানি কি টাইলস দিল, ডোরা কাটা হলজা কালারের আর ইয়া কালারের। ইতি মনে করছে কি জানেননি, এই আশ্রয়ন প্রকল্প, এটা নাক মুখ হুন্দ ফাঁসা কোনো কিছুই নাই। এটা কেরুমা বিল্ডিং আর বাড়ির নাক মুখ কেরুমা কোনো কিছুই কোনোভাবে এটারে মানে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড কোনো কিছু কিন্তু বোঝা যাইতেছে না। এখন গোবর টোকানি এটা বানাই ইতির বড় লোকস ঘোষণা দিছে, ইতি বড় লোকস হয়েছে। আরে ইউটিউবের টিয়া, আরে বড় লোকস হয়েছে ইতির টিয়া। আর বাদের মাস আইনের আরেকটা হয়েছে, হাতের টিয়া না থাকলে তো হাতে এই টাইপের বেটারে হাতের টিয়া হইসে খুঁজি খায়, বুঝছেন নি ভাইয়া পুরো। হাতের 20 টিয়া, হাতের 10 টিয়া এরম করে কেন খুকিতে 800 টিয়া 1000 টিয়া এরম, মিজানের 200 টিয়া 100 টিয়া এরম করে নিছে। খুকি যদি হিসাব লই বইয়ে শাহিন যে 30,000 খুকি স্বীকার করছে, 30,000 টিয়া দিছে, এই 30,000 টিয়া বলে কাটা যাইব খুকি কইতে আছে। তোর বাপের বাড়ি বলে জমিদার না, তুই কোনায় আছো? চাবড়া একটা নিচে দেখলাম বই এনে ব্রিফিং মারতে আসিলি, উইলু আসলে মানি আজ যে কন্দনরত অবস্থা গোবর টোকানি আইছিল একটা ব্রিফিং লই চলেছে। উলু বাসুরের গছ ছাড়ি দিতে, বাসুর যদি থাকে খোঁচাইতে আসেন দি, বাসুর কি বিল্ডিংয়ে থাইকা, বাসুরের সংসার কি এটা স্বাভাবিক? তাদের সাথে কি থাইকা ইয়ে করে নাকি? হিতির সংসারে হিতি শুধু সংসার তো আছে আনহামদুলিল্লাহ কিতা যে বাট আরেকটা কিতা জানি ইংরেজি মারে, বাপরে বাপ টুসটাস করে ইংরেজি মারে। এখন হিতি বড় লোক হয়েছে, হিতি যদি ইংরেজি না বলে হিতির কি একটা সম্মান থাকবো? রোহিঙ্গা আশ্রয়ন প্রকল্প তুলি বাঙ্গারি চুঙ্গারি এলাকার ভিতরে পদ্মার ভাঙ্গনে সব লই গেছে কই। এখন এই ভাঙ্গা শহরবাসীদের কাছে গোবর টোকানি বেলে ইয়া হয়েছে, বড় লোক হয়েছে। বাপটা দেখাইতেছে ইটা যে সবার শহরের মানুষ ঘর বাড়ি জায়গা জমিন ভাঙ্গি গেছে কই, তারা গরিব। আর আমাদের গোবর টোকানি ইউটিউবের টাকা দিয়ে একটা বিল্ডিংস রোহিঙ্গা আশ্রয়ন প্রকল্প, এটার কোনো আগাও নাই মাথাও নাই, কোনো দিক দিয়ে কিছু নাই। মনে হয় যে মানুষ কিতে জানেননি। ওই যে মানুষের যদি একটা জায়গা থাকে, মানুষ আসে না যে কোন দিন বিল্ডিং করে ঠিক নেই, তাহলে কয়েকটা রুম তুলে দিই, রুম হিসাবে ভাড়া দিই, 2-3 হাজার টাকা করে যায়। গোবর টোকানি সে এরম রুম বানাইছে, কোনো রুমের লাগে কোনো কানেকশন নাই, লম্বা একটা করিডোরের মতো দিছে। এইটা দিয়ে এরম স্কুল ঘর, ছোটোবেলায় স্কুলে আসছে তো স্কুল ঘর, প্রাইমারি স্কুল হাই স্কুল ঘর, গ্রাম দেশের দিকে যে কিছু প্রাইমারি স্কুলগুলো এরম আছে না লম্বা, এরম শুধু যাই দৌড় দিয়ে রুমের ভিতরে ঢুকে যাব, এক রুম থেকে আরেক রুমের যাওয়ার কোনো সিস্টেমে নেই। আবার হল রুম কুকির পল রুমটা একটু বড়ই দিয়েছে গোবর টোকানি, গোবর টোকানি কীটা জানেননি, হিতি টেস্টিয়ার, হিতি কোনো একটা ইঞ্জিনিয়ার, একটা মেস্টুরি কিচ্ছু না, হিতি নিজেই টেস্টিয়ার হয়ে গেছে কই। শুনছিনি ভাইয়া পুরো ডাইনিংয়ে পানির লাইন নেন, বেচিং বইয়ে ন খাই হাত ধোয়াল্লাই, ওই যে ওয়াশরুম, মা কোন ওয়াশরুম? ওই যে টাকতেই ডানি নাকি ঘরের ভিতরে আরও ওয়াশরুম আছে? তো খাই বুঝি বাথরুমের ভিতরে মানুষ হাত ধুতে দেব, ডাইনিংয়ের মধ্যে পানির কোনো ব্যবস্থা রাখে নাই। এখন আমাদের মিজান ইনস্টেস্টিয়ার হেতে গোবর টোকানিকে বলছে, গোবর টোকানি ইনস্টেস্টিয়ারকে বলছে যে পানির লাইন বিল্ডিং তো তুলে ফেলছে, লাইন আনবো কেমনে? বিল্ডিংয়ের উপর দিয়ে উর্পে দিই পাইপ দিই হয়তো লাইন আনি, আবার ব্যাচিং বইয়েব। শুনছিনি একটা বিল্ডিং করতে পেলে হল রুমের মধ্যে এখানে ড্রয়িং ডাইনিং মাইনিং সব একসাথে মনে গোবর টোকানি রাখছে। তো একসাথে রাখছে তো ড্রয়িং কাম ডাইনিং মানে এরকম ভবিষ্যতে মন মারলে মনে ওরকম সোফা টোবা সব বইয়েব গোবর টোকানি। তো কথা হয়েছে এখানে বেলে ব্যাচিং বেলে বইয়ে না, ব্যাচিং না বসাতে এখন গোবর টোকানিরে বিল্ডিংয়ের উপর দিয়ে কেমনে নাকি মিজানি স্টেস্টিয়ার বেলে লাইন আনে দিব। হিতির বেলে এটা বানাতে 7 ডালা দিতে 10 লাখ, পুরা সব মিলে বেলে 40 লাখ গেছে। কিতা কয় না কয় এখনও কই দেখতাম হিতি আগা মাথা 40 লাখ করার পরও বেলে বেলে হিসাব হয় না, আরও হিসাব বাড়ব বেলে। গোবর টোকানি আইসর দেনি কিতা কস না কস, কি হাস্যকর। গোবর টোকানি তুই মনে করছ এই পদ্মাসর এলাকার ভিতরে সব মানুষের বা গরিব মানুষ দেখি হিতিরটা সব বেলে একটা না 2টা বিল্ডিং বেলে আছে,
কারণ নাই দেখে গোবর টোকা নিয়ে এই চাপাটা মারে নিজেরা বড় লোক দাবি করতেছে, একটু সভ্যভদ্রভাবে কথা বলতে চায় কিন্তু পারে না, ফট করে আবার মুখ দিই গোবর টোকানির হিংসাত্মক কথাবার্তা বাইরে যেতে গেছে। আর এই স্যাফা সুটকির এত হিংসা করার আছে কি তাই গোবর টোকানি, আমি তো বুঝি না। গোবর টোকানির তো পুরা সংসার ফুলি ফাফি ইউটিউবের টাকা দিস, চতুর্দিকে শাউরিমা সুরিমা 3 ননদ, তাদেরকে নিয়ে গোবর টোকানির সংসার। কিন্তু এই স্যাফারে নিয়ে তো হিংসা করার আছে কি? স্যাফা তো একটা ঘর বাড়ি কিছু উড়ায় নাই, সে তার আত্মমর্যাদা নিয়ে সে আছে, তার ভাব গাম্ভীর্য বোঝায় সে চলিবে। কিন্তু ইতি স্যাফা সুটকিরে এত হিংসে কিনলে করে কোনছে? স্যাফা সুটকিতে এমন না যে সাইডে দিয়ে আরও 3টা বিল্ডিং উড়াইলেছে এলাই হিংসা। আরে গোবর টোকানি তুই 40 লাখ নিয়ে খরচ করছ, স্যাফা 13-14 লাখ টাকা খরচ করি বা 20 লাখ খরচ করে দিস, তোর তো আরও সুন্দর বিল্ডিং উঠাইব, এটা বিল্ডিংয়ের মতো হইব। স্যাফার কিন্তু এই হ্যাডম আছে, শুধু টানাটানি। স্বামী কার বাসুর কার সম্পর্ক বদলে গেল চোখের পলকে। মানে গোবর টোকানি কেরাসা ছিল আগে, নাকি শাহিনের বিল্লাই চাইছিল গোবর টোকানির লাই, এন গোবর টোকানির কালার নোট দেয় শাহিন ব্যাক করে চলে এসে কাজা না এদের বিয়ে করতাম না, এবার রেশমারও বিয়ে করছে। এরপরে করিম বাক্স গোবর টোকানিকে অনেক পছন্দ হয়েছে বলে গোবর টোকানিকে বিয়ে করাইব, শেষমেশ ছোটো ভোলারে বিয়ে করেছে। ভালো হয়েছে, এক পক্ষ থেকে খুব ভালো হয়েছে, কারণ হয়েছে শাহিনের লগে যদি বিয়ে হইতো এই গোবর টোকানির, স্যাফার যে ঠাট এদুরি কদুরি সিমটা লাগাই না বেড়ি হলে কি তৈব, কিন্তু ধাস আর জাহাজ কিন্তু স্যাফার কম না, শাহিন রে কানে ধরা উঠবস করে। আর গোবর টোকানি হলে প্রতিদিনে বাদাম মারে ফোড়া দাঁড়া হিডি রাইন তো বই যে ফোড়া দাঁড়া চেনি না আতামালা না ঢোকগি মেলা একটা লই ফোড়া দাঁড়া হয়েছে জিডে দিয়ে মাটি চুলের মধ্যে আগুন ঠেলি দেয়, মাথা দিয়ে ফোড়া থায়, এটা হচ্ছে ফোড়া দাঁড়া। আর একটা হয়েছে ডগ্গি মালা, হয়েছে একটা লম্বা লাডির মধ্যে এরম একটা গোল একটা নারকেলের মালার মতো লাগাই না, তার ডগ্গি মালা। আতামালা হয়েছে যেটা সকালবেলা এই কাঠের লম্বা ডান্ডার ভিতরে একটা নারকেলের মালা দেয়, যেটা দিয়ে চুলার থেকে ছাই উড়ায়, এ 3টার একটা দিয়া আর নাহলে বেলুন দিয়া রুটি বেলিন না। প্রতিদিন শাহিনের মাথার মধ্যে একটা করে হোঁড়া দাঁড়া, আর না হইলে একটা করে ছাই তুলিন না আর কি এটা গীতা জানি কয়ডারে আতামালা দিয়ে হেডি কিছু রাখলক না। গোবর টোকানি ভাগ্য বালা তো মিজানের লগে বিয়ে অনেক, তো গোবর টোকানি সেই ক্রাশকে ভুলতে পারতেছে না, দাদা ভাইকে মানুষের ইচ্ছা মতন লেগেছে যে তা করে শান্তি মতো একটু সংসার করতে দেয়। খুকি আর কালিনুর যদি এই বাদেম্মা শাহিনরে উস্কানি না দিত, পুরো ফ্যামিলির সবাই যদি উস্কানি না মারতো, বাদেম্মা শাহিনরে প্রশ্রয় না দিত, তাহলে স্যাফার লগে তাই বাদেম্মা শাহিন কিন্তু সোজা হইতো, সংসারে মন মানসিকতা হইতো। এনে গোবর টোকানি কালিনুর সবাই মিলিত তার সংসারই হইতে দিতেছে না। আর স্যাফা সুটকির আত্মমর্যাদা একমাত্র রাষ্ট্রবিজ্ঞানী ওই এলাকার মধ্যে আর কেউ মনে নাই পদ্মাচরের, তো হিতি আত্মমর্যাদা এবং ভাব গাম্ভীর্য বজায় হিতি এখন প্যালেটে যাই উঠছে, প্যালেট বাসার ভিতরে উড়ি হলাম ইয়া দোনো গালই মা দুগে আছে বস্তা বাস্তি লই বাপক গেলে টিং করে আইয়া যায় বা এটাও বউ বাচ্চা হালাই দি, বউ বাচ্চা লাই এত টান নাই, বোনের লাই যেরকম এটা একটু ভালো লাগে। স্যাফা সুটকির পরিবাররা আবার ভালো আছে, চেপাকে অনেক করে পেয়ারি মহব্বত করে স্যাফাকে। আসলে স্যাফা তো একটাই বোন, আর স্যাফা তো দুনিয়ার টিম হয়েছে কামাই ইউটিউবের, তাই বাবা মা ভাই বোনের সকল চাহিদা মিটাই দেয়। কয়দিন তো শোরুম দিছে, শোরুম বেলা আবার কুইট হয়ে গেছে ভাই। তো স্যাফা সুটকি আইসে আমি ভালো না এই নাই, স্যাফা নাটক কম কর, বিয়ার দব্বেডি হড়ালেহা করা আবার বলে বাস সিটির যাইতেছ কলেজে যাইতেছ, লজ্জা করে না এডি করস দে। আচ্ছা কান্তা বেটিটা চলি আইসে বুঝিনি ভাইয়া পুরা কান্তা বেটিটা আইসে একটা ব্রিফিং মারলো, এই ব্রিফিংয়ে তিশাদেরকে একটা খোসা মারলো হয়েছে কে না কিন্তু বলছে যে আপনি মুখ কালা করে থাকেন, সবসময় কিছু দেখান না। স্যাফার বিষয় বলে স্যাফা যে বাড়ির থেকে সবসময় মুখ কালা করে থাকে, কারোর সাথে মিশে না, করে না, ওটা একটা বিষয় আছে যার সবাই হাসি খুশি থাকে, সবাই স্বামী নিয়ে আনন্দে থাকে, স্বামী ভালো কথা শুনে, স্যাফার কথা শুনে না, এটি দেখলে আরও স্যাফার মনে দুঃখ হয়ে এই জন্য সে একা টেম্পো চালাতে চলে গেছে কই আলজাজিরা না কোন জায়গায় যাই, একা প্যালেট বাসার ভিতরে নিজের টেম্পো চালাইতে আছে ভাই। তো কান্দা বেডিটা কইতা যেতে হুয়াই হকুনের মতন হয়ে গেছে চেহারা চলতে, এটা ভালো একটা ডাক্তার দেয় না কা, এটা তো মানে কিরকম হয়ে গেছে কই দে কান্দা বেডিটা এত রূপটা বেটা হয়েছে কতদিন, ওই বাচ্চা কাচ্চা হইতো বেডির রূপ যৌবন সব শেষ, এতে যৌবন তো সব শেষ হয়ে গেল কই,
শুকাই গেল ওই যৌবন ইতিছে আর যদি ভালো একটা ডাক্তার দিতে পারে ইতি করতেছে সংসারের ভিতরে অনেক লতা চাঁদিয়ে সবাই লগে মিল দিয়ে চলে, কিন্তু সবার জীবনে সব রকম ঝামেলা থাকলেও সোশ্যাল মিডিয়ায় আমরা আইসা নিজেদের পার্সোনাল কথা বলি না, যতটুকু কাজকর্ম করি অতটুকু দেয়। বুঝতে পারছেন নি? কান্তা বেডিটা সুন্দর করে তিসার গোবর টোকানি করে একবারে কি সুন্দর করে একটা খোঁচা যে মারছে বালা করে, আমি তো বুঝতে পারছি যে ইতি হাতা করে মারছে। এ কান্তার জামাই হুদে বিদেশ থেকে চলিয়েছে, বউ কার লগে ভাগি গেছে একবার বালা করছে চলিয়েছে, বেডিটা ডাক্তার দেও না কা ভালো দিয়ে একটা ডাক্তার দিও কেচ্ছে একবার হুকুনের লাইনে হয়ে গেছে তো চেহারা সুরত বেডির ভালো ডাক্তার দিয়ে ভালো করে খাওয়াইতে হইব। বাইরে ভাই সবাই সিরিয়ালের লাইনে লেইতে বাচ্চা হইতেছে মানে দেই পদ্মাস্তর বাসীদের সবাই কবে যে মাখি আবার প্রেগনেন্ট হইবে, আমি তো হেড হরাই আছে কোনদিন আবার, কারণ ব্যবসা যদি বন্ধ হয়ে যায় তাবিয়ার দিয়ে তো প্রচুর ব্যবসা করছে, এখন ব্যবসা বন্ধ যদি হয়ে যায় ভবিষ্যতে যদি আবার এটা মনে করি একটা প্রেগনেন্ট হয় আবার মাখি, তো ভাইয়া পুরা শুনেন এই যে মাহিনুর লজ্জা সরম কোনো কিছু তো নাই, ফেসবুকে মানুষের ইচ্ছা মতনে গালিগালা যে বুড়িয়ে করতেছে, প্রত্যেকটা মানুষের কমেন্টে শুধু বুড়ি বুড়ি বুড়ি, লজ্জা সরম কিছু নাই, মাইয়া বিয়ে দিছে বুড়ি বাড়ি কি নাটক শুরু করছে বুড়ি বাড়ি, ইচ্ছা মতন কুত্তা দোলাই মারতে আছে মাহিনুর রে। শুধু আমরা যে ভিডিও, আমরা বলতে আমি আমার কথা বলি, আমি যে ভিডিও বানাই ইডে কিন্তু না মাহিনুরের কমেন্ট সেকশানে ফেসবুক মাহিনুর মনে করছে কি যে ইয়েন তো এক শ্রেণী আছে তাদের পরে গিয়ে খবর তাদের কর্মকীর্তি সব কিছু জানি গেছে, ফেসবুক তো আসলে কেউ জানে না, তো যারা ইউটিউবে দেখে তারা ফেসবুকও দেখে। মাইনুর ওইখানকার কমেন্ট সেকশানের টর্চার নিতে পারবো নি এটা মাইনুরে জানে, নিতে পারবো, কারণ মাইনুর তো গন্ডার আছে, আমরা লজ্জা সরম কোনো কিছু নয়। প্রথম কথা হচ্ছে মানুষের যদি চোখে সরম না থাকে তাহলে এই মানুষের পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি, তো মাহিনুরদের তো আসলে চোখের মধ্যে কোনো সরম বরম কিছু নাই, এজন্য সুখী ব্যক্তি মাহিনুররা। ভাই বদার একটা জিনিস দেখলাম, এত নির্লজ্জ এই বদা, আজকে তো বুন করে আইছে, এই যে শরীফুলের হোলা না এটা মনে হয় ইয়ার হোলা পাপিয়ার হোলা, এতেই বৃষ্টির মধ্যে এখন তো যে পরিমাণ বজ্রপাত পড়ে, পাপিয়ার হোলারে হাঁটাইছে আমটোগাই আনতে জমজমাইয়া কিন্তু বৃষ্টি পড়তেছে, কত বড় নির্দয় কত বড় বদমাই সেটা, তোর ফোলারে ফাটাইতি, তোর দামরা ফোলাটারে ফাটাইতি, একটু শরীরে মাংস টাংস কমে যেত দৌড়াদৌড়ি করলে, মানে শরীরের অ্যাক্টিভিটিস বাড়তো যে একটু দৌড়াদৌড়ি করলে, এই ফাফিয়ার হোলাটারে ফাটাইছে বৃষ্টি দিয়ে ভিজাই হোলা আম টোকায় ঘেরের ভিতরের থেকে আম টোকায় আনি দিছে, দেওয়ার পরে হোলা ভিতরে করতেছে গামছা আসেনি, বদার ঘরের বদা বাইরে বৃষ্টি পড়তেছে, বদার ঘরের বদা কয় যা ঘরে যায় গামছা দিয়ে মুছিয়া গে, তখন কিন্তু জুমাইয়া বৃষ্টি বদার ভিডিওর মধ্যে, তো ফোলা আবার যখন যাইবো ঘরে গামছা আনতে গা মুছতে ফোলা আবার ভিজবো না, কত বড় বদমাইশ। আর বৃষ্টির পানি পড়লে তো গায়ের মধ্যে এই সময় জ্বর চলিয়ে এরপর বজ্রপাত, এর মধ্যে পাঠাইছে ফোলারা আম টোকাইতে, এই বদা এত অসভ্য মানে এত বদমাইশ যে কদূর মানুষের প্রতি দয়া মায়া কোনো কিছু নাই, নিজের সন্তান নিজের স্বার্থ ছাড়া এড়িয়ে এত ফাজিল নিজের স্বার্থ ছাড়া কোনো কিছু বুঝে না, ফোলাটা ভিজে আম টোকায় আনি দিল, আবার তারে বলে যায় ভিজে যায় ঘরে যায় গা মুছিয়ে আইতে, তাহলে তুই ফোলারে ভিজাইলি কেন আম টোকা নিলেই, আবার ফোলা যায় না, ফোলা ভিজে শরীর নিয়ে দাঁড়িয়েছে আর তান সহ আম বানিয়ে খাইতেছে, কিন্তু নিজের ফোলারে আম টোকায় আনি দিতে পারে না, বদার ঘরের বদা কদিন কালিয়ার আম ডাইল করতে মনে হয় তোর মুখে দিয়ে ফেনা উঠছে, আম ডাইল খাইতে খাইতে ত্যাক্ত গেছে, এবার আমের খাটা আমের চাটনির মতো একটা বানাইছে, আমের খাটা রান্ধো, তো এই ফোলারে ভিজাইয়া আম টোকায় আনছে। প্রথম দেখলাম আলুর ভর্তা দিয়ে রুটি দিয়ে খায়, জানি না ওই অঞ্চলে মানুষ খায় কিনা কইছে, আমি দেই না কোনোদিন কারো করে আলুর ভর্তা দিয়ে রুটি দিয়ে খাইতে সকালের নাস্তায়, মানুষের তরকারি দিয়ে বাসি তরকারি দিয়ে রুটি দিয়ে খাইতে দেখছি, তো আলুর ভর্তা দিয়ে রুটি দিয়ে খাইতে আমি কোনোদিন কোনো অঞ্চলে কারো করে দেই না। ভাই কি কইম কালিয়ার কথা, কালিয়া বুতুড়ি বাবুর লগে লাগি বাবুরে ব্লক করে দিছে কেন জানেননি, বাবু তো উলাই লেগিরি করতে, এক তো বাবুর স্বার্থ আছে, কারণ কালিয়ার যদি ডাকানি ডাক্তার দেয় তো এই একটা স্বার্থ আছে বাসাতে, এই জন্য গেছে, আর মানুষের দিয়ে দেবো জনগণরে যে মার কাছে গেছে, মার বাসায় গেছে, কিন্তু কাহিনী হয়েছে বাবু তার মারে সাথে করে নিয়ে গেছে, সাথে করে নিয়ে যখন বাইকের মধ্যে বইয়েছে কালিয়া, এই কারণে বাবু হাঙ্গুইটার ব্লক করে দিছে, বাবু হাঙ্গুইটা ভয়ে ডরে তখন দৌড়াইতে আবার ফিরত আইছে কালিয়ার কাছে, কালিয়ার জীবন এই বাবুরে বিয়ে করি এখন তার জীবন সার্থক হয়েছে, আর বাবু কামলা এদিক দিয়ে
একটা বাইকের জন্য কালিয়ার দাসত্ব স্বীকার করি ফেটিকোটের নিচে ঢুকছে, পাগলের মতো দৌড়ে আইছে। যখন দেখছে যে বাবুর মারে বাইকে বইয়েছে, কালিয়ালে ব্লক করে দিছে। আর হুলুস্থুল কর্মকীর্তি করছে কেন? মিজান ভোলা মোলা যা আছে, আর মিজান যেটা ভোলা তো এটা একই তো কথা। গোবর টোকানি সবাই নাকি রাত 3টা বাজে ঘুমাতে উঠে গেছে। কারণ হয়েছে বাবু তার মারে সাথে করে বাইক আনার জন্য কেন গেল এবং মারে কেন বসাইলো বাইকের মধ্যে।